এই যে সংসার হলো একটা বিষের গাছ, তবে সংসার বিষের গাছ হলেও সংসাররূপী বিষের গাছ কিন্তু আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি মজার ব্যাপার দেখুন, একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা। দেখবেন পটল খেতে খুব সুন্দর, পটলের ভাজা খাওয়া যায়, পটলের রসা খাওয়া যায়, পটল পোস্ত খাওয়া যায়, কিন্তু ওই পটলের শিকড় যদি বাবা কেউ ভুল করে খেয়ে ফেলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালে উঠতে হবে, নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হতে হবে। তাহলে পটল এত মিষ্টি ফল, কিন্তু ওই পটলের শিকড় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাকে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা লক্ষ্য করুন। তেমনি সংসার হলো একটা বিষের গাছ, তবে সংসার বিষের গাছ হলেও এই সংসার রূপী বিষের গাছ কিন্তু আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি কি? একটা হলো কাব্য রসামৃতম, অর্থাৎ মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থ, যেমন ধরুন শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, পুরাণ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, তারপরে ধরুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এগুলো হলো একটা মিষ্টি মিষ্টি ফল সংসার বিষ বৃক্ষে। তাহলে একটা মিষ্টি ফল হলো কাব্য রসামৃতম, আর আরেকটি মিষ্টি ফল হলো সেই কাব্য রস যারা হৃদয়ঙ্গম করতে পারে তাদের মতো সৎসঙ্গ বা সাধুর সঙ্গ। তাহলে সংসারে এলাম কিন্তু কাব্য রস আস্বাদন করলাম না, আবার সাধু সঙ্গ করলাম না, তাহলে সারাটা জীবন শুধু সংসার বিষের গাছকে জড়িয়ে থাকলাম বাবা, ফল কিন্তু আস্বাদন করা হলো না। তেমনি লীলা প্রারম্ভে আমরা যে শ্লোকটা আজকে আস্বাদন করলাম, এই শ্লোকটিও কিন্তু একটি মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থেরই উৎসর্গপত্র। আর এই গ্রন্থটা রচনা করেছিলেন মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, সর গোস্বামীর এক গোস্বামী ছিলেন, যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী পাদ। তিনি রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন, নাটক লিখতে বসেছেন। গ্রন্থটির নাম হলো বিদগ্ধ মাধব। আর সেই গ্রন্থের উৎসর্গপত্র রূপে প্রথম পাতাতেই তিনি এই শ্লোকখানি লিখেছিলেন। মহাপ্রভুকে উদ্দেশ্য করে গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বলে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এই শ্লোকটি তিনি রচনা করেছিলেন, যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দ্রুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। এখন এই গ্রন্থটা যখন তিনি রচনা করে এই শ্লোকখানি উৎসর্গপত্র রূপে লিখলেন, দেখুন এই একটা শ্লোকের মাধ্যমে তিনি যেমন মহাপ্রভুর উদ্দেশ্যে গ্রন্থটা উৎসর্গ করে দিলেন, তেমনি এই শ্লোকটার মাধ্যমে তিনি জগৎজীবকে জানিয়ে গেলেন যে গৌরাঙ্গ আবির্ভাবের কারণটা এই শ্লোকের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে, লুকিয়ে রয়েছে। আহা, কি সুন্দর কথা! যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো, যা কোনোদিন অর্পণই করা হয় নয়, ন অর্পিত অর্থাৎ অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। মাদন্ত স্বয় বফলা স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি দেয় নাকি? কি বাবা, আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়, শাস্ত্র বাক্য। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভাই রস্যকার পায় তাই রস্যকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত থেকে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে এই একতলা বাড়িটা আমার দোতলা করে দাও, ভগবান বললেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় 4 তলা করে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত থেকে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু
আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও। ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা না, যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমায় দিতে পারবো না। সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে যেচে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু না, ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে কি? চকচকে। এই তো বাহ, তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে নাকি? এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য দেখবেন বাজারে হীরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি না, পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ, তারা দিনরাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মধ্যে তারা কেবলই বলছে হরি ওম। মানে বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি মনে করে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের সখা হব, আমি শ্রীদাম, সুদাম, সুবলের মতো ভগবানের সখা হব, সে হলো সখ্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দ রাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তম, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস মা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবা করে। দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নীল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের নীল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবা করে। আর রসের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবন এই যে মুখ্য রস পাঁচটি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর এই পাঁচটি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হলো এই মধুর রস, যেটা দেওয়ার জন্য ভগবান গোলক থেকে এলেন ভূলোকে। তাই সমর্পয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরিপ্রাট সুন্দর দ্যুতি কদম্ব সঙ্গীতম সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দ। বাবা এবারে কিন্তু একটু রূপ গোস্বামীর সঙ্গে আমরা একটু ঝগড়া করে নেব। বলে হে রূপ গোস্বামী পাদ, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, তখনকার দিনে আপনি সারা বাংলার একসময় অর্থমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, আপনার মতো পণ্ডিত তখন সারা ভারতবর্ষের মধ্যে 5 জন পণ্ডিতের মধ্যে আপনি একজন। কত মূল্যবান মূল্যবান গ্রন্থ রচনা করে আপনি বৈষ্ণব সমাজকে সমৃদ্ধ করে গেছেন, আর আপনি এরকম একটা কাঁচা শব্দ কি করে লিখতে পারলেন বলুন দেখি? শাস্ত্রে বলা হলো হৃদয় হলো মন্দির, আর আপনি তাকে কন্দর বলে দিলেন। মন্দির মানে হলো দেবগৃহ, আরাধনার গৃহ, যেখানে ভগবান থাকে, যেখানে দেবদেবীরা থাকে। আর কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র পশুরা থাকে।
বাঘ থাকে, শৃগাল থাকে, কুকুর থাকে, শিয়াল থাকে, ওই পিশাচ থাকে, ভূত থাকে। আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বলতে গেলেন? এটা ভুল করলেন। রূপ গোস্বামীপাদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও না। হৃদয়টাকে আমি মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলি। কেন জানো? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি ওই মাতৃ জঠরে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলেই আমার খাওয়া হয়ে যেত। সেদিন আমি জানতাম না যে লোভ কাকে বলে, আমি বুঝতাম না যে ক্রোধ কাকে বলে। কিন্তু যেদিনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। ওই পশু 6টি কারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি মন্দির থাকে? সেই মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতের কোনো সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোনো গুহার মধ্যে প্রবেশ করে ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে আমার হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও। এই সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্যটাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে বিশ্বম্ভর। কিন্তু এতগুলো নামের মধ্যে একটা নামেও রূপ গোস্বামীপাদ তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? না শচীনন্দন। কেন? যে শচীমাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো। তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকে শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই শচীনন্দন মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, শ্রীধাম বৃন্দাবনের মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। সূর্য পূজার ছলে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ মিলন। জয় নিতাই। আমরা সেটা আস্বাদন করবো। জয় নিতাই। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আজ মহাপ্রভুর ভাবটা কেমন? না ভাবের আবেশে কহে আমার গোরা গুণমণি, চলো সবে যাব মোরা পুজিব দীনমণি। দীনমণি শব্দের অর্থ হলো সূর্যদেব, যিনি দিনের মণি, তাই তাকে সূর্যদেব। সূর্যদেবকে দীনমণি বলা হয়। সেই মহাপ্রভু ভাবের আবেশে বলছে আজকে আমরা সূর্য পূজা করতে যাব। কারণ বৃন্দাবনের কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। আর মনে পড়ে যাওয়াতে যেহেতু এক অঙ্গে দুই অঙ্গ বিরাজ করছে, ভাব রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। যেহেতু রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তিনি, তাই মধ্যাহ্নকালে আজকে রাধার ভাবে বিভাবিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? ওই যে কামিনী কাম হালকা পাতলা লাগে, যে একটু ডেপথ করা। আমার আমার প্রাণ গোরা আমার আমার ভাব নিধি মাঝ কামিনী কাম কলিত তো
কৌলিত তুচ্ছু গতিয়ছু গজজিনি মন্দ আজ কিয়ে নবতি প্রচন্ড আজুকে নবদ্বীপ চন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ আহায় আজুকিয়ে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজজিনী মন। আজকে মধ্যাহ্নকালে সেই কামিনী অর্থাৎ রাধারানীর ভাবে বিবাহিত হয়ে আমার ভগবান আজকে নিজেকে কিশোরী ভাবতে শুরু করেছেন, রাধা ভাবতে শুরু করেছেন। তাই রাধারানীর মতো তিনি আজকে বসনে বসন পরিধান করে মাঝ দিনহি প্রভু বসনে আবৃত তনু নিজে বসন পরিধান করে আজকে কিশোরী হয়ে ভক্তবৃন্দকে ডেকে নিয়ে বলছেন চলো আমরা সূর্য পূজা করতে যাব। হঠাৎ আজকে এই ভাব কেন? বলে এর জন্য গৌর তত্ত্বটা আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে যে গৌর কে। বলে ভাব রসে গড়া আমার গৌরাঙ্গ তনুজার বাহিরে গৌরাঙ্গর ভিতরে কান। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দহে হইলাই কোথায়। তাহলে বৃন্দাবনে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালায় গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছে। তাই যেহেতু এক অঙ্গে দুই অঙ্গ বিরাজ করছে তাই আজকে মহাপ্রভু নিজেকে রাধা ভাবতে শুরু করেছে হরিবল। আর ভেবে তিনি সকল ভক্তবৃন্দকে ডেকে অমনি সূর্য পূজায় যাবেন বলে তিনি মনে মনে স্থির করেছে। এটা হলো গৌর আবির্ভাবের একটা কারণ। এই দেখুন মহাপ্রভু তিনি ভাবের আবেশে সকলকে ডেকে বলেন আর বিলম্ব করো না, সাজাও ধূপে দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় ওই সাজাও ধূপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প আর মিষ্টান্ন যে সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে বলি সঙ্গেতে করিয়ালে হো আর বিলম্ব না সয় ওই না সঙ্গেতে করিয়ালে হো বিলম্ব না সয় ওগো সঙ্গেতে করিয়ালে হো আর বিলম্ব না সয় গো ওই না সঙ্গেতে করিয়ালে হো বিলম্ব না সয় গো আর বিলম্ব সয় না বিলম্ব সয় না আর বিলম্ব সয় না শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয় শীঘ্র করে সাজাও সবে সূর্য পূজা করতে যাবে শীঘ্র করে সাজাও সবে শীঘ্র করে সাজাও সবে সূর্য পূজা করতে যাব শীঘ্র করে সাজাও সবে সূর্য পূজা করতে যাব শীঘ্র করে সাজাও সবে সূর্য পূজা করতে যাব শীঘ্র করে সাজাও আজ বিলম্ব সয় না আমরা আরাধিব দিন আহা পুরাবো বাসনা
বাসনা। আরাধিব আরাধিব দিনমণি আগা পুনম বাসনা বাসনা। আমরা আরাধিব দিনমণি। আর পুরাবো বাসনা বাসনা। আমরা আরাধিব দিনমণি পুরাব বাসনা বাসনা। ওই মোহন কহয়ে দেব করি আরাধনা গো। ওই মোহন কহয়ে দেব করি আরাধনা গো। আমরা পুরাবো বাসনা পুরাবো বাসনা। আমরা পুরাবো বাসনা। বাসনা বলি করিব আরাধনা। বাবা শাস্ত্রে বলেছে এক কৃষ্ণ চরণে জল দিলে নাকি সকল দেবদেবী সন্তুষ্ট হয়। তাহলে তাই যদি হবে তাহলে ভগবান আজকে কেন ওর সূর্য পূজা করতে গেলেন? যাবেন, কি দরকার ছিল? এক কৃষ্ণ চরণে জল দিলে যদি সকল দেবদেবী সন্তুষ্ট হয়, আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, যিনি স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি নাকি দুটি কারণের তরে এই জগৎ মাঝে অবতীর্ণ হয়েছিলেন। সেই দুটি কারণ কি? একদিকে লীলা সাধন, অপরদিকে জীব উদ্ধারণ। তাই যদি হবে তাহলে তার জীব শিক্ষা এটা। শ্রীমদ্ ভাগবত বলছে যে এক কৃষ্ণ চরণে জল দিলে নাকি সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায়। তাহলে তার ঘটা করে সূর্য পূজা কেন? বলে বাবা সূর্য পূজাটা তো আসলে এখানে বাসনা নয়, সূর্য পূজাটা হলো আরাধনা মাত্র। এই যে আমরা দেবদেবী পুজো করি না, আমাদের দেখবেন কত দেবদেবীর পুজো, একটার পরে একটা পুজো আমাদের লেগে আছে। লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, বিশ্বকর্মা পুজো, শিব পুজো, কত রকম পুজো আমরা করে থাকি। কিন্তু পুজো করে আমরা কি বাসনা করি বলুন তো? দেবদেবীকে পুজো করে দেবদেবীর চরণে আমরা বাসনা করি কি? মা কালীকে পুজো দিয়ে বলি মা ওই অমুকের সঙ্গে হাইকোর্টে আমার মামলা চলছে, এই মামলায় আমায় জিতিয়ে দাও, এবছরে যা হলো হলো, সামনের বছর তোমার সামনে আমি জোড়া পাঠা বলি দিয়ে তোমায় পুজো দেব। মা কালী কি ঘুষখোর যে তোমার ঘুষ নেবার জন্য বসে আছে? ভক্তের বাসনা কিন্তু এগুলো নয়। ভক্ত কিন্তু কখনো আন বাসনা করেন না। আর শাস্ত্রে বলেছে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে, তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া উচিত। চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চেয়েছিলেন বিবেকানন্দ, বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান ধ্যানের হাতটা এত লম্বা ছিল যে দিতে দিতে এক সময় দান করতে করতে তাদের সংসারে অভাব নেমে এসেছিল। আর সেই সময়ে পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। তা নরেন একদিন ঠাকুরকে গিয়ে বলেন, ঠাকুর সংসারে আমার বড্ড অভাব, শুনেছি তোমার মা ভবতারিণী নাকি তোমার বড্ড কথা শোনে, সে নাকি তার কাছে কিছু চাইলে নাকি সে কাউকে ফিরিয়ে দেন না, তা আমার সংসারের জন্য একটু ধন দৌলত টাকা পয়সা চেয়ে দাও না মায়ের কাছে। ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন, পাগল, প্রয়োজনটা তোর আর চাইতে বলছিস না, জানা ওই তোমার মা দাঁড়িয়ে আছেন মন্দিরে, তোর যা প্রয়োজন মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আয়, মা কখনো কাউকে ফিরিয়ে দেন না রে খালি হাতে, যা। নরেন গেলেন মন্দিরে, গিয়ে মা ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে নয়ন মধ্যে মায়ের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে নিজের অজান্তেই তিনি বলে দিলেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও।
ফিরে এলেন। ঠাকুর বললেন কিরে চাইলি? বলে না, পারলাম না। বলে তা আবার যা। আবার এলেন নরেন, আবার টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে চেয়ে নিলেন আমায় জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও। একবার নয়, দুবার নয়, তিনবার নরেন মায়ের সম্মুখে গিয়ে ওই টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চেয়ে নিয়ে এলেন। আর সেই জন্যই তো তিনি নরেন থেকে বিবেকানন্দ হতে পেরেছিলেন। চেয়েছিলেন আমার ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের ডাকে ভগবান যখন ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে দুটি জানুর উপরে হিরণ্যকশিপুকে রেখে বক্ষ চিরে ভগবান হিরণ্যকশিপুকে হত্যা করছে, আর সেই সময়ে প্রহ্লাদ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে আর হরি হরি। হঠাৎ ভগবানের নয়ন গেল প্রহ্লাদের দিকে। ভগবান হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে আদরে স্নেহে প্রহ্লাদের মাথায় হাত বুলোতে বুলোতে বলছে, প্রহ্লাদ রে, আজ তোর ভক্তির কাছে আমি হেরে গেছি বাবা। তুই আজ প্রমাণ করে দিয়েছিস যে ভক্তি দিয়ে যদি আমায় ডাকা যায় আমি ফটিক স্তম্ভ হতে আবির্ভূত হই। প্রহ্লাদ, কোনদিন তো আমার কাছে কিছু চাসনি, কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোকে কিছু দেব। তুই যদি আমার কাছে একটু চেয়ে নিতিস আমার দিতে বড় সুবিধে হতো। বল তুই কি চাস? স্বর্গ মর্ত পাতাল তুই যা চাইবি তাই দেব। পৃথিবীর যে কোনো সুখ যে কোনো সম্পদ আমি তোকে এই মুহূর্তে দিয়ে দিতে পারি। বল কি চাস? দাঁড়া, দেবতাদের রাজা হবি? যদি দেবতাদের রাজা হতে চাস আমি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। তাও যদি না হয় ভগবান হবি? প্রহ্লাদ, ভগবান হবি? আমি তোকে ভগবান বানিয়ে দেব। বল তুই কি চাস? প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসি বলেছিলেন, ভগবান তুমি আমায় বরদান দিতে চাও? বরদান যদি দিতেই চাও তাহলে এই বরদান দাও যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছে না হয়। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। ভক্ত কখনো বলেন না যে ভগবান তুমি আমায় 2-4 তলা বাড়ি দাও, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দাও, দামি দামি গাড়ি দাও। এগুলো ভক্ত বলেন না। ভক্তের চাওয়া হলো ভক্তের মতোই হয়। আর শাস্ত্রে বলেছে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। তাই ভক্তের বাসনা ভক্তের মতোই হয়। এই যে সূর্য পূজা আজকে আরাধনা মাত্র, বাসনা নয়। কারণ দেবদেবীকে পুজো করে তার চরণে ফুল দিয়ে এগুলো চাইতে হয়। কি জানেন চাওয়ার বস্তুটা কি? শিখে নিন, শুনে নিন। আজকে মা কালীকে ধরুন পুজো দিলেন, পুজো দিয়ে বলতে হয় হে মা তুমি তো ভগবানের খুব কাছাকাছি থাকো, আমি তো অনেক দূরে থাকি। কারণ দেবলোক থেকে বৈকুণ্ঠ খুব বেশি দূর নয়, কিন্তু আমার কাছ থেকে ভগবানের দূরত্বটা অনেক। তাই আমি যদি ভগবানকে কিছু বলি হয়তো ভগবান নাও শুনতে পারে। তুমি যেহেতু কাছে থাকো তাই আমার পুজোতে যদি তুমি সন্তুষ্ট হও আমার হয়ে ভগবানের কাছে বলো যেন আমার কিঞ্চিত প্রেম ভক্তি লাভ হয়। তাই হরি বল হরি বল হরি। তাই সূর্য পূজাটা আজকে আরাধনা মাত্র, বাসনা কিন্তু সূর্য পূজা নয়। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন আমরা পুরাবো বাসনা, পুরাবো বাসনা, করিব আরাধনা, পুরাবো বাসনা, করিব আরাধনা, পুরাবো বাসনা, আমরা করিব আরাধনা। করিব আরাধনা,
করিব আরাধনা পুরাবো বাসনা। আরাধনাটা কি? সূর্যদেবের আরাধনা। আর সূর্যদেব যদি আরাধনাতে সন্তুষ্ট হয়, তার কাছে বাসনা করব। কি বাসনা? কৃষ্ণ দর্শনের বাসনা। পুরাবো বাসনা, দর্শনের বাসনা, পুরাবো বাসনা, দর্শনের বাসনা, পুরাবো বাসনা, দর্শনের বাসনা, পুরাবো বাসনা, দর্শনের বাসনা। পুরাবো বাসনা। ওগো মোহন কয়ে দেব আরাধনা রে। ও প্রিয়া ভাঙরি মরি রে, আভা করি আরাধনা রে। মোহন কয়ে দেব করিয়ারা আরাধনা গো। মোহন কয়ে করি আরাধনা রে। মোহন কয়ে দেব করি আরাধনা রে। মোহন কয়ে দেব করিয়ারা আরাধনা রে। করি কয়ে দেব করিয়ারা আরাধনা গো। মোহন কয়ে দেব আহা করিয়া রে। মোহন মোহন কয়ে দেব আহা করিয়া গো। মোহন কয়ে দেব করিয়ারা আরাধনা গো। মোহন করিয়া গো। মোহন বহায়ে দেব করিয়ারা করি আরাধনা গো। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, এবার যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। নবদ্বীপে ছিলাম, কোনো ভয় ছিল না, কারণ আমরা ছিলাম আমাদের ভগবান গৌর হরির কাছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। এই বাংলার মাটিতে আমরা জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু এবার যেখানে যাব কৃষ্ণ ভগবান, সেখানে কিন্তু একটু ভয় আছে বাবা, কারণ তিনি বাংলা ভাষা বোঝেন কিনা একটু সন্দেহ আছে। কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছেন বৃন্দাবনে। এই দুই জায়গার ভাষাই হলো হিন্দি। তা তার সঙ্গে যদি একটু মনের কথা বলতে হয়, আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো। তাহলে আসুন বৃন্দাবনে গিয়ে প্রথমে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে তার সঙ্গে একটু মনের কথা বলে নেব, তারপর আমরা লীলা আস্বাদন করব। প্রভুজি প্রভুজি প্রভু মেরে आय अवगुण चित न धरो। प्रभु मेरे अवगुण चित न धरो। प्रभु मेरे अवगुण चित न धरो। प्रभु मेरे अवगुण चित न धरो। प्रभु जी ओ
प्रभु जी ओ प्रभु जी प्रभु जी ओ प्रभु जी ओ प्रभु जी प्रभु जी ओ प्रभु जी प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण चितना धरो 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 প্রভু মেরে অবগুণ চিতে না ধরো মানেটা একটু বোঝার চেষ্টা করি প্রভু মেরে মানে হে প্রভু আমার অবগুণ মানে গুণের বিপরীত শব্দ তা গুণের বিপরীত শব্দটা কি দোষ চিতে না ধর মানে হৃদয়ে ধরছে না হে প্রভু আজ আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের গুণের কথা বলতে নয় আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি তোমার কাছে কেন এলাম এই তো এখান থেকে কালীঘাট খুব বেশি দূর নয় সেখানে মা কালী রয়েছে আমরা সেখানে যেতে পারতাম তা নইলে তারকেশ্বরে বাবা ভোলানাথ রয়েছে আমরা সেখানে যেতে পারতাম আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী কিন্তু এত দেবদেবী থাকতে আমরা তোমার কাছে কেন এসেছি তার কারণ সমদর্শী নাম তিহারো समदर्शी है नाम तिहारो समदर्शी 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 है नाम तिहारो समदर्शी है नाम तिहारो একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী আছে কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা দেবদেবীর দেখবেন একটা নিজস্ব পার্সিয়ালিটি আছে তাহলে কিরকম দেখবেন কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকেই কৃপা করে শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকেই কৃপা করে কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকেই কৃপা করে মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথে শরণাপন্ন হয়ে বলেন বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি তুমি আমায় একটু কৃপা করো ভোলানাথ বলবে তা কি করে হয় মহারাজ তুমি এর আগে জীবনে কোনোদিন আমার মন্দিরে আসনি আমার চরণ চিন্তা করনি আমায় সাধন করনি ভজন করনি আর আজকে প্রথম দিন আমার মন্দিরে এসে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইছে আরে বাবা কৃপা কি অত সোজা ব্যাপার কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া তুমি আগে আমার জন্য কিছু করো তারপরে তো কৃপাটা পাবে নাকি শোনো তোমায় একটা ভালো বুদ্ধি দিই তুমি এতকাল মা কালীকে পুজো করেছো কৃপা যদি চাইতে হয় তুমি মা কালীর কাছে গিয়ে কৃপা চাও বাবা আমি তোমায় কৃপা করতে পারবো না তাহলে দেখুন প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই তিনি কালী ভক্তকেও কৃপা করেন তিনি শিব ভক্তকেও কৃপা করেন তিনি কার্তিক ভক্তকেও কৃপা করেন প্রমাণ দেখুন বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দিয়েছেন একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো করবার জন্যে ঠাকুর মশাই দেখবেন আগে পুজোর আসনে বসে হাতে প্রথম নেবে গঙ্গা জল আর প্রথম মন্ত্রটাই বলবে নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু কথা হলো বাবা বসেছো কালী পুজো করতে অত তোমার বিষ্ণুর নাম করার দরকার কি বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছে শাখা প্রশাখা প্রত্যেকে জল পায় তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়ে যায় তাই গৌর হরিও সমদর্শী नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तू पार करो चितना धरो
प्रभु मेरे अवगुण चित्त न धरो प्रभु मेरे जावगन जितना धरो प्रभु मेरे अवगुण चित्त न धरो। আরে প্রভু তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নাই, তুমি সকলকে সমান কৃপা করো বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি। তো তুমি কেমন সমদর্শী আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন এক লোহা পূজা মে রাখত, একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি মা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংসের দোকানে মাংস কাটা হয়। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, তো সেই পরশ পাথর কি বলবে যেটাই পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকে সোনা করব, ওটাই মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করব না। দেখুন সমদর্শী কাকে বলে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভুজি এক লোহা पूजा में राखत एक रहत बैठे घर पर पारस के मन दीधना होता है, पारस के मन दीधना होता है, दोनों के कंचन करे राजा प्रभु मेरे जब गुण चितना करो प्रभु मेरे अवगुण चित्त न धरो प्रभु मेरे जावगन जितना धरो। বাবা তুমি দারুণ উদাহরণ দিলে বাবা, এমন উদাহরণ দিয়েছো যা পৃথিবীতে কেউ চোখেই দেখে। ও মা পরশ পাথর দেখেছো? দেখেছো? দেখো মায়েরা তোমরা দেখেছো? বলে না বাবা গল্পে শুনেছি। বলে আজকের দিনে গল্প মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আরেকটি বাস্তব উদাহরণ দিচ্ছি। এই জগৎ মাঝে যেমন কিনা প্রভুজি এক নদী এক কিনারে কহাবত মেলো নির্ভরো, एक नदिया एक नदी का गावत मेलो निरीभरो। বাবা ওই দামোদর নদী জল থাকলে বলে দামোদরের জল, আর আমাদের কলকাতায় যে বড় বড় নর্দমাগুলো আছে সেখানে যখন জল থাকে তাকে বলে নর্দমার পচা জল। কিন্তু মজার কথাটা কোথায় দেখুন, ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গার জলে পড়ে তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? ভাই নর্দমার পচা নোংরা জলগুলো যখন ড্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে মেশে তখন সেটাও হয়ে যায় গঙ্গা জল। হে প্রভু তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ, শুধু তাই নয় তোমার চরণ দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রভুজি এক নদিয়া এক নর কহাবত মেলো निर्भरो, दोनों मिलत जब एक बरन है, दोनों मिलत जब एक बरन है। सुरसुरी মানে হলো গঙ্গা, সুরসুরি নামে ভজো এক জীব এক ब्रह्म कहावत सूरदास जागरो। এবার শেষে একটু তার কথাটা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি 33,000-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনালাম। এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছেন, কত বড় ভক্ত দেখুন বাবা। বৃন্দাবনে গেলে দেখে আসবেন এখনো চন্দ্র সরোবরে তার সমাধিটা বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। সেই সুরদাস বলে প্রভুজি এক জীব ব্রহ্ম কহাবত
सूरदास जगरो अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। हे प्रभु যারা অজ্ঞানী তারা সাধু অসাধু বিচার করে, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো না। তুমি গাছে ফল রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়, আবার নদীতেও জল রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়। অজ্ঞানিयों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। तुम ज्ञानी कहे वेद करो, प्रभु मेरे गुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित न धरो। प्रभु दी प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण अवगुण प्रभु मेरे अवगुण, 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 प्रभु मेरे अवगुण चितना धरो। प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना धरो। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে একটু মনের কথা বলে নিলাম, আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। সামনে বসে এরকম বেলুন নাচালে গান হয়, আমার মনটা কোন দিকে যাবে? গানে বেলুনের দিকে যাবে না? আমি তো পালা ভুলে যাব। সামনে বসে যে সব জয় নিতাই, এরকম করবেন না। জয় নিতাই। হ্যাঁ, যাই হোক, তাহলে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা আমরা আস্বাদন করব। জয় নিতাই। এই সূর্য পূজা লীলার একটা সূত্র আছে, সূত্রটা যদি আমাদের না জানা থাকে তাহলে লীলার মর্মার্থ কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে সূত্রটা কি আমরা প্রথমে একটু জেনে নিই। কি? মধ্যাহ্ন কালে রায় সূর্যের মন্দিরে যায়, পূজা সজ্জা তথায় রাখি যায়, সখী গণ করি সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে, কুণ্ড তীরে মিলিল যাসি, কুণ্ড তীরে মিলিল আসিয়া, দোহে দুহা দর্শনে নানাবিধ ভূষণে ভূষিতা হইলা শ্যাম গৌরী, শকুতকে কুণ্ডলতা যজ্ঞ বিধানের কথা, পুষ্পদানে বংশী গেল চুরি, অরণ্য হিন্দোলা লীলা তাহে মধু পান করিলা, সুখসারি গান শোনাইলা, কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া করাইলা সূর্যের পূজনে, বতুরে করিয়া সঙ্গে নানা কৌতুক রঙ্গে, এ উদ্ধব দাস রসভনে। তাহলে লীলা সূত্রে আমরা কি জানতে পারলাম? সূর্য পূজা করতে গিয়ে শুধু সূর্য পূজা নয়, তার সঙ্গে আরো অনেক লীলা হয়েছিল। যেমন ঝুলন খেলা হয়েছিল, হোলি খেলা হয়েছিল, ফুল তোলা খেলা হয়েছিল। এই গোবিন্দ ফুল তুলে রাধারানীর আঁচলে দিতে গিয়ে ভুল করে ফুলের সঙ্গে বাঁশিটা দিয়ে ফেললেন, রাধারানী বাঁশিটা লুকিয়ে রাখলেন, তারপরে মধুপান হলো, সুখসারির গান হলো, এই পাশা খেলা হলো। সুখসারি দেখতে পেলে জটিলা কুটিলা আসছে, এই সবাই এবার সূর্যের মন্দিরে গিয়ে সূর্য পূজা হলো। জয় নিতাই। তাহলে শুধু সূর্য পূজা নয়, সূর্য পূজার মধ্যে এতগুলো লীলা লুকিয়ে আছে, আমরা কিন্তু সেগুলো এক এক করে আমরা শুনব। এখানে বক্তা হলেন রাধারানী আর শ্রোতা হলেন সখীগণ। অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী বসে আছেন নিজ সখীদের মাঝে। আর ঠিক এমন সময় রাধারানী দেখতে পেলেন
যে গবাক্ষধার দিয়ে যে পথে তার মঞ্জুরি সখীদের মধ্যে প্রধানা, যার নাম হলো তুলসী অর্থাৎ বৃন্দা, তাকে হেঁটে যেতে দেখছেন। আর বৃন্দাকে দেখেই অমনি রাধারানী ডেকে বললেন, তুলসী, ওরে ও তুলসী, একবার আমার কাছে আয়। এই তুলসী রাধারানীর কাছে এলেন, আর যেই রাধারানীর কাছে তুলসী এসে দাঁড়িয়েছেন, রাধারানীর সঙ্গে সঙ্গে তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহরে মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কভরে মধুর কথা। ও তুমি কাননে গমন করো এখনো, ও তুমি কাননে গমন কদব এখনো, তুমি কাননে গমন করো এখনো, তুমি কাননে গমন কদব এখনো, নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। ও তুমি কাননে গমন কদব এখনো, নাগর শেখর যথা গো, নাগর শেখর যথায়। একবার যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, আমার পরাণ বধূ কেমন আছে। একবার যা তুলসী জেনে আয় রে, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আয় রে, আমার পরাণ বধূ বধূ কেমন আছে। কারণ তুলসী রে একটু আগে আমার প্রাণনাথ সিংহাবেনু বাজাতে বাজাতে, সিংহাবেদু বাজাতে বাজাতে, বলাই দাদার সঙ্গে সখাগণ সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুর পাল লইয়ে গোষ্ঠ গোচারণে গমন করেছে। গমন করেছে। এখন তো মধ্যাহ্নকাল, প্রখর রবির তাপে বৃন্দাবনের পথের ধূলিকণা কত তপ্ত হয়েছে। সেই তপ্ত বালুকার উপরে চরণ ফেলে আমার প্রাণ গোবিন্দ সেই বৃন্দাবনের গোচারণে গোচারণ করছে। না জানি আমার গোবিন্দের কোমল চরণে কত আঘাত লাগছে। তাই আমার কি মনে হয় জানিস তুলসী, ওই বনে গিয়ে আমার প্রাণনাথ বুঝি সুখে নাই, আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ পরাণ কাঁদবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরা কাঁদবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ এমন করে কাঁদবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার পরা কাঁদবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে, বল আমার পরাণ
কাঁদেবে মুখে হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদবে কেন বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলে হইলে আমার পরাণ কাঁদবে কেন হা কৃষ্ণ বলে এই আমার পরাণ কাঁদবে কেন বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলে হইলে আমার পরাণ কাঁদবে কেন কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদবে কেন কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদবে কেন কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমার বধু বুঝি সুখে নাই রে তাই কাননে গমন করো এখনো কাঁদনে গমন কদম এখনো নাগর শেখর জন্মাগো নাগর শেখর ও গো কাঁদনে গমন কদম এখনো নাগর শেখর যথা গো নাগর শেখর যথায় একবার শোন তুলসী মনের কথা একবার শোনে তুলসী বনের কথা বলিয়ে যে আমার ভজনের কথা সখীরে এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানবো ওগোয়ে যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানবো ওগোয়ে যে আমার ভজনের কথা তুই জানবি ওগোয়ে যে আমার ভজনের কথা তুই জানবি আরে আমি জানবো ওগোয়ে যে আমার ভজনের কথা তুই জানবি আরে আমি জানবো এবার শোনে তুলসী মনের কথা এই কাননে গমন করো এখনো কাঁদনে গমন কদম এখনো নাগর শেখর যথা গো নাগর শেখর যথা ওগো কাননে গমন কদম এখনো নাগর শেখর যথা গো নাগর শেখর যথায় রাধিকার উপসী লইয়া তুলসী কহয় মধুর কথা এই জগতে কথা দেখবেন সাধারণত তিন প্রকারের হয় যথা সুকথা কুকথা আর আকথা হরি বল সুকথা মানে যে কথা বললে এবং শুনলে উভয়েরই সুফল লাভ হয় তাকে বলে সুকথা আর কুকথা মানে যে কথা বললে এবং শুনলে উভয়ের কুফল লাভ হয় তাকে বলে কুকথা আর একটা আছে আকথা মানে যে কথা বললে এবং শুনলে কারো কোনো ফলই লাভ হয় না তাকে বলে আকথা দেখবেন হরিবাসরে কীর্তন শুনতে বসে মায়েরা নিজেদের মধ্যে অনেক সময় অনেক কথা বলা বলি করে যেগুলো অন্য সময় হয় না হরিবাসরে কীর্তন শুনতে বসলে হয় এই কথাগুলো বললে এবং শুনলে কারো কোনো ফলই লাভ হয় না এই কথার নাম হলো আকথা তাহলে সুকথা কুকথা আর আকথা কিন্তু এই তিন কথার বাইরে আরেকটি কথা আছে যার নাম হলো মধুর কথা এই মধুর কথাটা এমনই কথা বাবা যে কথা শুনলে হৃদয়ের সকল জ্বালা জুড়িয়ে যায় জীবের তাপিত জ্বালা ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় এই মধুর কথা আস্বাদন করলে সেই কথাটা কি কথা সেই কথা হলো এই হরি কথা বা কৃষ্ণ কথা হৃদয় গৌর হরি বল হরি তাই রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা যে কাননে গমন করো এখনো নাগর শেখর যথা বলে আমার মনটা বড় কাঁদছে যে মনে হয় বনে গিয়ে আমার গোবিন্দ মনে হয় সুখে নাই সে যদি সুখে থাকবে তাহলে আমার প্রাণ কাঁদতো না সখী একবার গিয়ে জেনে আয় আমার প্রাণনাথ কেমন আছে আর তুলসী তো আর আনন্দ ধরছে না কারণ রাধারানীর আজ্ঞা পেয়ে কৃষ্ণ দর্শনে যাওয়া এ কি কম ভাগ্যের কথা জগতে এমন ভাগ্যবতী কজন হয় হ্যাঁ খুব আনন্দ হচ্ছে তুলসীর আর সঙ্গে সঙ্গে তুলসী যাবেন বলে যেই প্রস্তুতি নিয়েছেন রাধারানী বলে তুলসী দাঁড়া এই দাঁড়া
কৃষ্ণের দর্শনে যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমি তোকে শিখিয়ে দিই। ওই নিয়ম কানুন না জানলে কৃষ্ণ দর্শনে গিয়ে কোনো লাভ নেই। সেগুলো একটু শুনে নে। বলে কি? বলে শোন, আমার কৃষ্ণের কাছে যাচ্ছিস বটে, তবে একটা কথা মাথায় রাখিস। বলে কি? সময় বুঝিয়া সদস্য হইয়া মিলাবি নগর পার। ওই সময় বুঝিয়া সদস্য হইয়া মিলবে নগর কার। সময় বুঝিয়া সদস্য হইয়া মিলাবি নগর পার। ওই সময় বুঝিয়া সদস্য হইয়া মিলবে নগর কার। আবার চতুর নিকটে কহবি কাপটে রাখবি আপন মান। ওই চতুর নিকটে কহবি কাপটে রাখবি আপন মান। চতুর নিকটে কহবি কাপটে রাখবি আপন মান। ওই চতুর নিকটে কহবি কাপটে রাখবি আপন মান। তাহলে কি কি শিখিয়ে দিলেন রাধারানী? প্রথমে বললেন সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। এই কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা। কৃষ্ণের কাছে যেতে গেলে সময় বুঝে যেতে হয়। এই সময় শব্দটা এখানে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। একটা হলো সময় বুঝে, মানে কোন সময়? দিবসের যেমন 3টি কাল, তেমনি মানব জীবনেরও 3টি কাল। সকাল মানে আমাদের বাল্যকাল, মাঝখানে মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, আর শেষে অপরাহ্নকাল মানে ভবপারে যাবার কাল। সকাল সকাল যেতে হয় কৃষ্ণের কাছে। বেরোতেই বেলা হয়ে গেলে কিন্তু ঠিক মতো সময় মতো পৌঁছানো যাবে না। জয় নিতাই। এই জন্য বলেছে যে সকাল করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। অতি দূরের পথ যদি বাহির হতে হয়, দেখবেন বেলা বেড়ে গেলে আর হয় না, একটু সকাল সকাল ঘরের বাহির হতে হয়। কারণ বেরোতেই যদি বেলা হয়ে যায়, পৌঁছতে রাত্রি হয়ে যাবে। আর অন্ধকার নেমে এলে পথে অনেক প্রকারের ভয় আছে। সাপের ভয়, বাঘের ভয়, শ্রীকালের ভয়। আঁকা বাঁকা উঁচু নিচু পথে হোঁচট খেয়ে পড়বার ভয়। আর হোঁচট খেয়ে পড়লে পা ভাঙতে পারে, মাজা ভাঙতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। তাই একটু সকাল সকাল বেরোতে হয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। দুধে যদি মাখন তুলতে হয় মায়েরা, দেখবেন বেলা বেশি হয়ে গেলে ওই দুধে কিন্তু আর ভালো মাখন ওঠে না। যেমনি সাধন ভজন যদি করতে হয়, একটু সকাল করে শুরু করতে হয়। কারণ বেলা বেড়ে গেলে মানে বৃদ্ধ হয়ে গেলে দেখবেন ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে। তাদের ভালো হরিবোলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাচ্ছে না। বদন বলতে চাইছে হরিবোল, কিন্তু দাঁত নেই, তো তখন দেখবেন উচ্চারণ হবে হবিবোল। হরিবোল কিন্তু আর হবে না। যা কিছু করার সকাল সকাল করতে হয়। সময় চলিয়া যায় নদীরও স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। যে না চলে তার তালে তার শত শত ধীর। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই তো কবি বলেছেন, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে এ দিনের সাধন। কেন জানিলে না তুমি, কেন জানিলে না? সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিল থাকে না মিন জল শুকাইলে।
জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকাইলে। খালে মাছ ধরতে গেছি আর দেখলাম খালের জল শেখার দরকার। বাঁধ দিয়ে জল শিখতে এসে দেখি যে খালে জল শেখবো বলে গেছি সেই খালে জলই না। যে খালে জল নাই সে খালে কি মাছ থাকে গো? ওই বাঁধ দেওয়াটাই কিন্তু বিফল হলো, আমাদের আসল কাজ আর হলো না। তাই বললেন তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকাইলে কি হবে আর বাড়াল দিলে শুকনা মোহন হবে কি হবে আর বাড়াল দিলে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আমরা বীজ বুনি কেন না? বীজ হতে অঙ্কুর হবে, সেই অঙ্কুর হতে গাছ হবে, গাছ পরিণত হলে সেই গাছে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমরা আস্বাদন করব। এখন বীজ বুনলাম বটে, তবে সময় নয়, অসময়। এখন বীজের গুণে হয়তো গাছ হলো, কিন্তু অসময়ের বোনা বীজ তো, তাতে ফুলও ধরলো না, ফলও ধরলো না। তাহলে বীজ বোনাটাই আমাদের বিফল হলো, আসল কাজ আর আমাদের হলো না। তাই বললেন অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। এবার একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ গানটা যিনি রচনা করেছেন, বাংলার মাটির কবি, লেখাপড়া জানতেন না বাবা, জীবনে কোনোদিন স্কুলে যায় না, মাটির কবি ছিলেন তিনি। ওপার বাংলার কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল লালন ফকির। হ্যাঁ, লালন সাই জয়নিতা, লালন ফকির তার নাম ছিল, যার লেখা গানের কথাগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণাগারে এই গানের কথাগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। জানেন, আমারই পরিচিত জাপান থেকে এক ভদ্র মহিলা এই ভারতবর্ষে এসে লালন সাহের নিয়ে রিসার্চ করতে করতে গোটা জীবনটা ভারতবর্ষে কাটিয়ে দিলেন। নাম তার মাকি কাজুন, বর্ধমান জেলার আমরুলে থাকেন তার আশ্রম। যিনি লালনকে নিয়ে রিসার্চ করতে করতে গোটা জীবন কাটিয়ে দিয়ে জাপান ফিরে যাওয়ার কথা ভুলে গেছেন। জয়নি তাই। তো যাই হোক, সেই লালন ফকিরের লেখায় বিখ্যাত গানখানি তিনি বললেন অসময়ে আহা অমাবস্যায় পূর্ণিমা মহাযোগ সে দিনের উদয়। ওরে অমাবস্যায় পূর্ণিমা মহাযোগ সে দিনের উদয়। লালন বলে যাবার বেহেলায় দ্বন্দ্ব রয়ে না। ফকির লালন বলে যাবার বেহেলায় দ্বন্দ্ব রয়ে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না।
তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। যে না চলে তার তালে তার শত শত ধিক। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। হরি বল। তাই যা কিছু করার সকাল সকাল করতে হবে। সকাল করে ঘরের বাহির হয়ে যদি কারো মধ্যাহ্ন কালের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, তাহলে কৃষ্ণ সেবাটা তার বড় ভালো হয়। কেন জানেন? যা দিয়ে কৃষ্ণ সেবা হবে। আমরা কৃষ্ণ সেবা কি দিয়ে করি? আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। যেমন চক্ষু দিয়ে কৃষ্ণ দর্শন